প্রতিকূল পরিবেশে কেমন করে গোবিন্দ ভজন করবে। এক এক সময় এক একটা বাহানা দিয়ে ছল করে গোবিন্দ সেবার জন্য প্রেমময়ী সংসার থেকে ছুটে গিয়েছেন। জগতে কলঙ্কিনী হলেন তিনি। কত কলঙ্কের মালা গলায় পরলেন, অথচ ভজন ত্যাগ করলেন না। সখীগণ প্রশ্ন করছেন, ওরে শ্রীমতী, তোকে যে সবাই কৃষ্ণ কলঙ্কিনী বলে, তুই তাতে কষ্ট পাস না? তোর মন খারাপ হয় না? প্রেমময়ী রাধারানী বলছেন, আমি কষ্ট কেন পাবো, আমি আরো আনন্দ পাই। কেউ যদি আমায় কৃষ্ণ কলঙ্কিনী বলে, আমি আরো আনন্দ পাই। আমি অভিশাপ তাদেরকে দেই না, আরো আশীর্বাদ দেই। বলছে কেন? বলছে যারা কোনোদিন আমার প্রাণনাথ কৃষ্ণের নামটা নেয় না, ওরা আমায় দেখে বলে, দেখ 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 কৃষ্ণ কলঙ্কিনী যায়। ওরা অন্তত আমাকে দেখে সমালোচনা করে হলেও একবার কৃষ্ণের নাম উচ্চারণ করে। আমাকে দেখে সমালোচনা করে হলেও একবার কৃষ্ণের নাম উচ্চারণ করে, তাতেও তাদের মঙ্গল হয়ে যাচ্ছে। সখীরে, নিন্দার কাঁটা যদি না বিধিল গায়ে, প্রেমের কি স্বাদ আছে বলো? আমি প্রেম করলাম আর নিন্দা সহ্য করতে পারবো না, তা তো হতে পারে না সখী। নিন্দার কাঁটা যদি না বিধিল গায়ে, প্রেমের কি স্বাদ আছে বলো? আধার না থাকে যদি কি হবে আলোর, প্রেমের কি স্বাদ আছে বলো? ও বাবা, অন্ধকার যদি না থাকতো, জগতে আলোর এত মূল্যায়ন থাকতো? দুঃখ যদি না থাকতো, মানুষ এত সুখী হওয়ার চেষ্টা করত? সুখ বলে, দুঃখ তুমি পরম মঙ্গল, তোমার দহনে আমি হয়েছি উজ্জ্বল। যন্ত্রণা না যদি থাকতো, মানুষ কি একটু আনন্দ প্রাপ্তির চেষ্টা করত? জগতে আমরা সবাই চাই সুন্দরী মেয়ে বিয়ে করতে, সুন্দর মানুষকে পছন্দ করি, কিন্তু গায়ের বরণ যদি কালো কারো না থাকতো, তাহলে সুন্দরের কি মর্যাদা থাকতো? সুন্দর কোথায় প্রকাশিত হয়? কালোর মাঝে। কালো না থাকলে সুন্দর কি করে বুঝবে? অন্ধকার না থাকতে আলোর মূল্যায়নটা বুঝবো কি করে? অন্ধকার যদি না থাকে, দুঃখ যদি না থাকে, সুখের মূল্যায়ন মানুষ বুঝবে কি করে? রাধারানী ললিতা সখীকে বলছেন, নিন্দার কাঁটা যদি না বিধিল গায়ে, প্রেমের কি স্বাদ আছে বলো? কি চমৎকার কথা ভাবুন। আধার না থাকে যদি কি হবে আলোর, প্রেমের কি স্বাদ আছে বলো? অন্ধকার যদি না থাকে, তাহলে আলোর তো এত মর্যাদা থাকার কথা না। বাঁশি ডেকে বলে যমুনাকে, অপবাদ যতই আসুক রাই কি কখনো গড়ে থাকে? কলঙ্ক না লাগে যদি ভালোবেসে লাগে কি ভালো? কলঙ্ক যদি না লাগে, ভালোবেসে ভালো লাগে? হৃদয়ের যমুনাকে জানি লাজ ভয় সুনীল জলে, ধুয়ে যাবে যত কানা কানি, ফুলের মুখে কান দিয়ে বিনোদিনী কুল খুঁজে পেল। বিনোদিনী রাধারানী তিনি বলছেন, লাজ ভয় যা কিছু আছে, অপবাদ লাঞ্ছনা যা কিছু আছে, সব যমুনার জলে আমি বিসর্জন দিয়েছি। এগুলো আমার কখনো গায়ে লাগে না। আমি বিনোদিনী কুল খুঁজে নেব, আমার কুল আর কিছু নয়, একমাত্র কানুর চরণ, একমাত্র শ্যাম সুন্দরের চরণই আমার কুল। কুল মানে আশ্রয়, একমাত্র আশ্রয়ই আমার শ্যাম সুন্দরের চরণ। বিনোদিনী কুল খুঁজে নিল,
একমাত্র শ্যামের চরণই আমার আশ্রয়। রাধারানীকে গোবিন্দ সৃষ্টি করলেন জগৎকে জানানোর জন্য, শেখানোর জন্য কেমন করে গোবিন্দকে ভালোবাসতে হয়। এই শিক্ষাটা জগৎ জীব রাধারানীর নিকট থেকে নেবে। প্রতিকূল পরিবেশে কেমন করে তাকে ভজন করতে হয়, জীবনে দুঃখ যন্ত্রণা ঘাত সংঘাত প্রতিঘাত এলেও গোবিন্দ চরণ যে কখনো আমাদের ত্যাগ করা উচিত নয়, এই শিক্ষাটা রাধারানী আমাদেরকে দিলেন। এজন্যই তিনি গুরু, শুধু গুরু নয়, প্রেমের গুরু। এই জগতের শুধু তিনি গুরু নয়, তিনি গোবিন্দেরও গুরু, প্রেমের গুরু তিনি। এটা আস্বাদন করার জন্য গোবিন্দকে আজ গৌরাঙ্গ হতে হলো। গতকাল যে আমরা জেনেছি, রাই কানুর মিলিত তনু হয়ে আজ তিনি এলেন। ব্রজেশ্বরীর প্রেম, রাধা প্রেমটা গৌরাঙ্গ সুন্দর জগতে এনে বিচার না করে বিতরণ করলেন। গোবিন্দের মনে প্রশ্ন জাগলো, ইচ্ছে জাগলো যে প্রেমটা আমি আস্বাদন করব। ওই প্রেম আস্বাদন করার জন্য, রাধা প্রেমটা উপলব্ধি করার জন্য, ভালোবেসে কষ্ট যন্ত্রণা পেয়েও যে আনন্দ প্রাপ্তি সম্ভব, আনন্দ পাওয়া যায়, এটি উপলব্ধি করার জন্য স্বয়ং গোবিন্দ কাঙ্গালের মতো রাধারানীর কাছে প্রার্থনা করলেন, ওগো রাই ধনী, তোমার সাজে আমায় সাজিয়ে দাও, তোমার ভাবে আমায় ভাবিয়ে দাও। শ্রেষ্ঠ এজন্যই রাধারানী। ছিল ভক্তিবিনোদ ঠাকুর, আমাদের জগৎগুরু প্রভুপাদ অষ্টোত্তর শত গৌরী অগগনে যিনি পূর্ণ ইন্দু ভাস্কর, যিনি সেই শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ, তার পিতা ভক্তিবিনোদ ঠাকুর, সচিদানন্দ শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর, যিনি গুণে ধরা বৈষ্ণব সমাজকে পুনর্জাগরণে অপরিসীম ভূমিকা পালন করেছেন। রূপানুগ সিদ্ধান্তটা রূপ গোস্বামী পাদের আনুগত্যে ভজনটার বীজ তিনিই বপন করলেন সর্বপ্রথম। তিনি লিখলেন, রাধা ভজনে যদি মতি নাহি ভেলা, কৃষ্ণ ভজন তব অকারণে গেলা। ভালো করে কথাটা বুঝবেন। যদি কারো প্রেমময়ী শ্রীমতী রাধারানীর ভজনে মতি না হয়, মন যদি নিবদ্ধ না হয়, কৃষ্ণকে ভালোবাসে কিন্তু রাধারানীকে ভালোবাসে না, যদি এমন কেউ থেকে থাকে, কৃষ্ণ চরণে মন নিবদ্ধ হয়েছে কিন্তু রাধা চরণে মন নিবদ্ধ হয়নি, রাধাকে কেউ যদি কাল্পনিক চরিত্র মনে করে, যদি এমন কারো চিত্তে উদয় হয় ভাবনা, মহাজন বললেন, কৃষ্ণ ভজন তব অকারণ গেলা, তার কৃষ্ণ ভজনটা নিষ্ফল, কৃষ্ণ কৃপা তার হবে না। এই কথাটা কৃষ্ণ নিজেই জগৎ জীবকে জানালেন। মই পিতবাস রাধা রানীর দাস। গোবিন্দ কি বলছেন? মই পিতবাস, মই মানে আমি, মই পিতবাস রাধা রানীর দাস, তিলেক সংশয় যার, কোটি জন্ম যদি ভজয়ে আমারে বিফল জনম তার। কেউ যদি আমার ভজন করে, গোবিন্দ বলছেন, কেউ যদি আমার ভজন করে, রাধা ভজন করে না, কিংবা আমি রাধা দাস যদি সংশয় করে, গোবিন্দ বলছেন আমি রাধা দাস। রাধা দাস মানে আমি গুরু দাস। রাধারানী হলেন সকল গুরুদেবের মূলাধার, শিক্ষক তিনি। তত্ত্বগত দিক থেকে যিনি কৃষ্ণ তিনি রাধা। গোবিন্দ বলছেন রাধা আমার প্রেমের গুরু। তো কি করে প্রেম নিবেদন করতে হয়
এটা আমি প্রেমময়ীর কাছ থেকে শিক্ষা নিয়েছি। কেউ যদি সংশয় করে চিত্তে আমি রাধা দাস, যদি এটি সংশয় করে, কোটি জন্ম যদি ভজয়ে আমারে, কোটি জনম যদি আমায় ভজন করে, অর্থাৎ কোটি জনম যদি কেউ কৃষ্ণ ভজন করে, বিফল জনম তার জনমটা বিফলে চলে যাবে, তার কোনোদিন কৃষ্ণ প্রেম লাভ হবে না। এজন্য ভাবুন কতটা গুরুত্ব দিয়ে রাধা অষ্টমী আমাদের পালন করতে হবে। আগামীকাল আমাদের কতটা গুরুত্ব দিয়ে উপবাস করতে হবে, প্রেমময়ীর চরণে প্রেমাঞ্জলি নিবেদন করতে হবে। ভক্তিবিনোদ ঠাকুরের ভাষায়, আতপ রহিত সুরজ নাহি জানি, রাধা বিরহিত মাধব নাহি মানি। রাধা ব্যতিরেকে মাধব সম্পূর্ণ নয়। কেবল মাধব পূজয়ে স অজ্ঞানী, রাধা অনাদর করই অভিমানী। ভক্তিবিনোদ ঠাকুর বললেন, কেবল মাধবকে যে পূজা করে, মাধব গোবিন্দের একটা নাম, অর্থাৎ কেবল গোবিন্দ পূজা করে, গোবিন্দ আরাধনা করে, গোবিন্দের বাম পাশে রাধারানীকে যে রাখে না, সে হলো অজ্ঞানী। কেবল মাধব পূজয়ে স অজ্ঞানী, রাধা অনাদর করই অভিমানী। কবহি নাহি করবি তাকর সঙ্গ, চিত্তে উচ্চসী যদি ব্রজরস সঙ্গ। রাধিকা দাসী যদি হয় অভিমান, শীঘ্রই মিলবে তব গোকুল কান। ব্রহ্মা শিব নারদ শ্রুতি নারায়ণী, রাধিকা পদরজ পূজয়ে মানি। উমা রমা সত্তা শচী চন্দ্রা রুক্ষিণী, রাধা অবতার সবে আমনায়ে বাণী। হেন রাধা পরিচর্যা জাকর ধন, ভক্তি বিনোদ তার মাগয়ে চরণ। বলছেন রাধিকা দাসী, রাধা দাস্য, এটি তো ভজনের শ্রেষ্ঠ তত্ত্ব। আমাদের ভজনের শ্রেষ্ঠ তত্ত্বটাই হচ্ছে রাধা দাস্য। মুই পিতবাস রাধা রানীর দাস, এটাই ভজনের শ্রেষ্ঠ তত্ত্ব। যারা এমন করে রাধা ভজন করে, ভক্তিবিনোদ ঠাকুর বললেন তাদের চরণে আমি ভিক্ষা চাইছি, তাদের চরণ আমি বন্দনা করছি। রাধিকা চরণ রেণু ভূষণ করিয়া তনু, অনাসে পাবে গিরিধারী। আচ্ছা মা, গাভীকে রাখাল মাঠে নিয়ে যাবে, গাভীটা যাচ্ছে না। বাছুরটা যদি নিয়ে যায় গোশালা থেকে, গাভী কি করবে? পিছনে পিছনে যাবে কি না? বাছুরটা যদি রাখাল নিয়ে যায় গোশালা থেকে, গোমাতা কি করবে? শুয়ে থাকবে না পিছনে পিছনে যাবে? তো বলছেন মহাজন, বলছেন রাধিকা চরণ রেণু ভূষণ করিয়া তনু, অনাসে পাবে গিরিধারী। কেউ যদি রাধারানীর চরণকে আশ্রয় গ্রহণ করে, তাহলে অনায়াসেই সে গিরিধারী গোবিন্দের কৃপা পেয়ে যাবে। অনায়াসে পাবে গিরিধারী, অনায়াসেই গিরিধারীকে পেয়ে যাবে। রাধিকা চরণাশ্রয় যে করে সে মহাশয়, তারে মুই যাও বলিহারি। জয় জয় রাধা নাম বৃন্দাবন যারো ধাম, কৃষ্ণ শুক বিলাসের নিধি। হেন রাধা গুণগান না শুনিল মুর কান, বঞ্চিত করিল মুরে বিধি। তার ভক্ত সঙ্গে সধা রসলীলা প্রেম কথা, যে করে সে পায় ঘন শ্যাম। ইহাতে বিমুখ যেই তার কবু সিদ্ধি নাই, নাহি যেন শুনি তারো নাম। কৃষ্ণ নাম গানে বাই রাধিকা চরণ পাই, রাধা নামে গান কৃষ্ণচন্দ্র। গভীর তত্ত্বটা বুঝুন।
কৃষ্ণ নাম গানে বাই রাধিকা চরণ পাই। কৃষ্ণ নাম করলেও রাধারানী পাওয়া যাবে। রাধা নাম গানে কৃষ্ণচন্দ্র। আমরা তো কৃষ্ণ কৃষ্ণ গাই, আর ভগবান কৃষ্ণ রাধা রাধা গান। কৃষ্ণ নাম গানে বাই রাধিকা চরণ পাই। রাধা নাম গানে কৃষ্ণচন্দ্র। রাধা নামে কৃষ্ণ পাওয়া যায়। সংক্ষেপে কহিনু কথা, গুছাও মনের ব্যথা, দুঃখময় অন্য কথা দ্বন্দ্ব। মহাজন বলছেন, আমি সংক্ষেপে এই তত্ত্ব বলে গেলাম। অন্য যত কথা, সব কথা তোমায় দুঃখ দান করবে, সব কথা তোমায় যন্ত্রণা দান করবে, কষ্ট দান করবে। সংক্ষেপে কহিনু কথা, গুছাও মনের ব্যথা, দুঃখময় অন্য কথা দ্বন্দ্ব। কৃষ্ণ নাম গানে বাই রাধিকা চরণ পাই। রাধা নাম গানে কৃষ্ণচন্দ্র। ভগবান কৃষ্ণ নিজেই বললেন, আমি রাধা দাস, সংশয় করিও না। সংশয় এসেছিল পণ্ডিত কবি জয়দেবের মনে। সংশয় করলে কি হবে? গোবিন্দ বলছেন, মই পিতবাস রাধা রানীর দাস, তিলেক সংশয় যার, কোটি জন্ম যদি ভজয়ে আমারে, বিফল জনম তার। তার জনম বিফলে যাবে, সে আমায় পাবে না। সংশয় যদি করে, সংশয় চিত্তে এসেছিল পণ্ডিত কবি জয়দেবের। জয়দেবকে যিনি একাদশ বা দ্বাদশ শতাব্দীতে আবির্ভূত হয়েছিলেন, বীরভূম জেলার কেন্দুবিল্ব গ্রামে আবির্ভূত হয়েছিলেন। কেন্দুবিল্বটা কোথায়? কেন্দুবিল্ব গ্রামটা হলো বীরভূম জেলার সিউড়ি হতে 20 মাইল দক্ষিণে অজয় নদীর তীরে অবস্থিত। আপনাদের আশীর্বাদে পণ্ডিত কবি জয়দেবের আবির্ভাব স্থানে যাওয়ার আমার সৌভাগ্য হয়েছিল, আবির্ভাব স্থান দর্শন করার আমার সৌভাগ্য হয়েছিল। গৌড়ীয় যে বৈষ্ণব অভিধান রয়েছে, সেখানে লেখা আছে, অজয় নদীর তীরে কুশেশ্বর শিবের স্থানে বসে তিনি বিশ্রাম করতেন, সাধন ভজনে নিমগ্ন থাকতেন। তার পিতৃদেবের নাম ভুজদেব, আর মায়ের নাম অর্থাৎ মাতৃদেবীর নাম হচ্ছে বামা দেবী। বঙ্গদেশের হিন্দু শেষ রাজা নাম কি? লক্ষণ সেন। ওই লক্ষণ সেনের রাজত্বকালে নবদ্বীপ নগরে লক্ষণ সেন রাজার রাজপ্রাসাদের নিকটবর্তী স্থানে তিনি অবস্থান করেছিলেন। বাংলা সাহিত্য নিয়ে যারা পড়াশোনা করেছেন তারা জানেন, আশুতোষ দেব তার বাংলা অভিধানে পণ্ডিত কবি জয়দেব প্রসঙ্গে লিখেছিলেন যে তিনি লক্ষণ সেনের রাজসভায় রাজকবি রূপে কিছু কাল দায়িত্বপ্রাপ্ত ছিলেন। অর্থাৎ হিন্দু শেষ রাজা লক্ষণ সেন, তার রাজসভায় তিনি পণ্ডিত কবি রূপে, রাজকবি রূপে তিনি দায়িত্ব পালন করেছিলেন। আমাদের ভক্তিবিনোদ ঠাকুর তার নবদ্বীপ ধাম যে মাহাত্ম্য গ্রন্থ লিখেছেন, সেই নবদ্বীপ ধাম মাহাত্ম্য গ্রন্থে তিনি এরূপ জানিয়েছেন আমাদেরকে, জয়দেব শ্রী লক্ষণ সেনের রাজপ্রাসাদে যখন থাকতেন, সেখানে 10 অবতার স্তোত্র, এই গ্রন্থটা জয়দেব যখন লিখলেন, রাজা লক্ষণ সেন ওই 10 অবতার স্তোত্র গ্রন্থ জয়দেবের শ্রীমুখে শ্রবণ করে এমন আপ্লুত হয়েছিলেন, এমন আনন্দ প্রাপ্ত হয়েছিলেন। আর তৎকালীন সভাপণ্ডিত গোবর্ধন আচার্যের নিকটে জয়দেবের 10 অবতার স্তোত্র সর্বপ্রথম তিনি শুনেছিলেন, এবং জয়দেবের এটা রচিত তিনি জানতে পারলেন। আর তখনই তিনি জয়দেবকে সভা পণ্ডিত করেছিলেন। এটি ভক্তিবিনোদ ঠাকুর নবদ্বীপ মাহাত্ম্য গ্রন্থে
জানিয়েছেন। সেই জয়দেব যখন লক্ষণ সেনের রাজ সবাই ছিলেন, আমরা ইতিহাস থেকে এখন শ্রবণ করছি, তখন জয়দেবের প্রতি এমন প্রেমে মোহিত হয়ে গিয়েছিলেন রাজা লক্ষণ সেন। তার সাধনা, তার বৈরাগ্য, ঈশ্বরের প্রতি তার নিষ্ঠা, ভক্তি, এগুলো নিরীক্ষণ করে এতটা তিনি আপ্লুত হলেন, তখন জয়দেবকে সারাটা জীবন লক্ষণ সেন তার রাজসভায় থাকতে অনুরোধ করলেন। লক্ষণ সেনের এই প্রস্তাব নাকচ করে দিলেন জয়দেব। তিনি বললেন, আমি সাধক মানুষ, আমি এই রাজকীয় পরিবেশে, রাজভবনে আমি দীর্ঘকাল থাকতে অসমর্থ, আপনি আমায় ক্ষমা করে দিন। আমি বিষয়ীর গৃহে আমি আর অপেক্ষা করতে, অবস্থান করতে আমি পারবো না। আমি জগন্নাথ ক্ষেত্রে চলে যাব, পুরুষোত্তম ধামে চলে যাব, সেখানে গিয়ে ভজন করব। রাজা লক্ষণ সেন তখন জয়দেবকে প্রণাম দিয়ে বললেন, আমার রাজভবনে আপনাকে থাকতে হবে না, বিষয়ীর অন্ন আপনাকে গ্রহণ করতে হবে না। আমি কথা দিলাম আপনার সাধন ভজনে আমি ব্যাঘাত ঘটাবো না। আমি কখনো আপনার শ্রীমুখ দর্শন করতেও যাব না, কিন্তু আপনি কৃপা করে নবদ্বীপ ধাম ছেড়ে যাবেন না। এগুলো ভক্তিবিনোদ ঠাকুরের মাধ্যমে আমরা নবদ্বীপ ধাম মাহাত্ম্য থেকে জানতে পারি। আপনি নবদ্বীপ ধাম ছেড়ে যাবেন না। নবদ্বীপ মণ্ডলের মধ্যে রমণীয় চাপাহাটি গ্রাম তৎকালীন সময়ে ছিল। চাপাহাটি মানে চম্পক ফুল আছে না, চাপা ফুল, ওই চাপা ফুল এখানে প্রস্ফুটিত হতো এবং ওই চাপা পুষ্পের সুঘ্রাণে আমোদিত থাকতো এই জায়গা। চম্পক হট্টের অপভ্রংশই হলো চাপা হাটি, তথায় বহু চাপা ফুলের বৃক্ষ ছিল। চাপা ফুল হাটে বিক্রয় হতো, এই জন্য এটা হলো চাপাহাটি। এজন্য সত্যযুগে চম্পক বর্ণ তথায় দর্শন হয়েছিল। মহাপ্রভুর পার্ষদ দ্বিজবাণীনাথ মহাপ্রভুকে যে রূপে সত্যযুগে চম্পক বর্ণ তথায় দর্শন করেছিলেন, ওই ভক্তপ্রবর জয়দেব ওই চাপাহাটিতে লক্ষণ সেনের অনুরোধে যখন অবস্থান করেছিলেন, তখন তিনি ভগবান দর্শন করেছিলেন। চাপাহাটিতে যখন জয়দেব অবস্থান করলেন, তখন একদিন মধ্যরাত্রিতে সুবর্ণ কান্তি স্বরূপ কাঁচা স্বর্ণের ন্যায় গাত্রবর্ণ এক অপূর্ব আজানুলম্বিত বাহু বিশিষ্ট দিব্য পুরুষ তাকে স্বপ্নে এসে ডাকছেন, জয়দেব। জয়দেব অবাক হয়ে বলছেন, কে আমাকে এমন করে ডাকে? আমার নাম এখানে তো সবার জানার কথা নয়, আমি তো এখানে ভজনে নিমগ্ন আছি। কে কে আমাকে এমন করে ডাকে? দিব্য কান্তি পুরুষটি কোমল স্বরে বললেন, আর কিছুকাল পর আমি এই নদিয়ায় আবির্ভূত হব, নবদ্বীপে আমি আসব, রাধা গোবিন্দের মিলিত তনু হয়ে আমি আসব নদিয়ার নিমাই হয়ে। হে জয়দেব, আমি তোমায় স্বপ্নে দর্শন দিলাম, তখনও মহাপ্রভু আবির্ভূত হন নাই, শচী সিন্ধু গর্ভে নিমাই আসেন নাই। নিমাই আসার বহু আগের ঘটনা এটি। তুমি এই চাপাহাটি থেকে চলে যাও পুরুষোত্তম ধামে, সেখানে গিয়ে তুমি গীত গোবিন্দ রচনা করো। আমি যখন আসবো জগতে লীলা বিলাস করার জন্য, আর সন্ন্যাস নিয়ে আমি যখন নীলাচল ধামে থাকবো, অবস্থান করব, সেখানে আমি তোমার গীত গোবিন্দ আস্বাদন করব। পণ্ডিত কবি জয়দেব, আমরা যার লীলা শ্রবণ করছি, কোন প্রসঙ্গে? প্রসঙ্গটা হলো, মই পিতবাস রাধা রানীর দাস, তিলেক সংশয় যার, কুটি জন্ম যদি ভজয়ে আমারে, বিফল জনম তার। কেউ যদি মনে করে, গোবিন্দ বলছেন আমি রাধা দাস, রাধা আমার প্রেমের গুরু, গুরুর গুরু তিনি, যদি কেউ এটি অস্বীকার করে, রাধা চরণে যদি আকুলতা বেকুলতা নিবেদন করা জানানো যদি সংশয় করে, কোটি জন্ম যদি ভজন করে, সে আমার কৃপা প্রাপ্ত হবে না।
জয়দেব তখন চলে গেলেন পুরুষোত্তম ধামে। জয়দেবের চিত্তে বৈরাগ্য আরো সুদৃঢ় হলো। তখন তিনি হৃদয়ে মাঝে ভাবনা আনয়ন করলেন, তা আমি আর সংসারে যাব না, বিবাহ করব না, আমি ব্রহ্মচর্য ব্রত পালন করে জগতের কল্যাণে নিজের জীবনটাকে আমি বিসর্জন দিয়ে দেব, আমি আর কোনো স্ত্রী গ্রহণ করব না। গীত গোবিন্দ রচনা করার আদেশ দিলেন মহাপ্রভু। স্বপ্নে চলে গেলেন পুরুষোত্তম ধামে, আর বৈরাগ্য সুদৃঢ় এলো হৃদয় মাঝে। কিন্তু দেখুন, ভগবান যদি না চান, আমাদের শুধু ইচ্ছা হলে তো হবে না। আমি চাই না সংসারী হতে, গোবিন্দ যদি আমায় সংসারী করতে চান, আমার দ্বারা তো সম্ভব নয়। আর গোবিন্দ যদি আমাকে সংসার না দেন, আমি যতই সংসারী হওয়ার চেষ্টা করি, কোনোদিন সেটি সম্ভব নয়। এদিকে একজন ব্রাহ্মণ প্রতিদিন এসে জগন্নাথের চরণে প্রণাম নিবেদন করেন। এই লীলাটা পাবেন বিশ্বকোষ নামক গ্রন্থে। এক ব্রাহ্মণ প্রতিদিন এসে জগন্নাথের চরণে প্রণাম দিয়ে সন্তান প্রার্থনা করেন, তুমি আমায় একটা সন্তান দাও প্রভু। প্রতিদিন প্রার্থনা করেন। ভগবান জগন্নাথের কৃপা হলো, যথাসময়ে স্ত্রী অন্তঃসত্ত্বা হলেন এবং একটা কন্যা সন্তানের জন্ম হলো। কন্যাটা যখন কৈশোর থেকে যৌবনে পদার্পণ করলো, তখন জগন্নাথ স্বপ্নে সেই ব্রাহ্মণকে দর্শন দিয়ে বললেন, তুমি যে কন্যার নাম পদ্মাবতী রাখলে, তুমি এই কন্যাটিকে যৌবনে পড়েছে বিবাহের জন্য পাত্রস্থ করার ইচ্ছে পোষণ করছো তো? অন্য কাউকে তুমি এই কন্যা সমর্পণ করিও না। আমার এক ভক্ত আছে যার নাম জয়দেব, তুমি এই কন্যাটিকে জয়দেবের হাতে সমর্পণ করো। সে বিবাহ করতে ইচ্ছা পোষণ করেনি, আর আমি চাই, ভগবান বলছেন, জগন্নাথ বলছেন, আমি চাই সে সংসারী হোক। জগতে আদর্শ কি করে সংসার করতে হয়, আমি জয়দেব আর পদ্মাবতীকে দিয়ে জগতের লোককে শিক্ষা প্রদান করব। যাও, এই কন্যাটিকে তুমি তার হাতে সমর্পণ করে আসো। কথাটা বুঝতে পেরেছেন তো? কি করে আদর্শ সংসার করতে হয়। আমরা তো সংসারী নই, আমরা যারা বলি সংসারী, আমরা সংসারী নই, আমরা শয্যা সঙ্গী, সংসারী না আমরা। সংসার শব্দটার একটা গভীর মাহাত্ম্য আছে। সং শব্দের অর্থ সাজা, সার শব্দের অর্থ অমৃত। এবার বলুন তো, যারা এখানে আমরা এসেছি সবাই তো সংসারী, বলুন তো আমরা কতটা কৃষ্ণ নামে নিজেকে সাজাতে পেরেছি, কৃষ্ণ প্রেমে কতটা মনকে সাজাতে পেরেছি। যদি না পারি, সংসার আমাদের জীবনে হয় নাই, আমরা সার পাবো না, আমরা দুঃখ পাবো, যন্ত্রণা পাবো। বিবাহ করার অর্থ কি? একজন ভজন সঙ্গিনী গ্রহণ করা, যে আমাকে ভজন পথে সহায়তা করবে। কিন্তু আমরা বিবাহ করে ভজন সঙ্গিনী মন্ত্রপাঠ করে প্রতিজ্ঞা করে গ্রহণ করি, আর সেই ভজন সঙ্গিনী আমাদের জীবনে হয়ে যায় শয্যা সঙ্গিনী। দুজন মিলে কৃষ্ণ ভজনও করি না, জিহ্বার লালসাও দূর করতে পারলাম না, একসঙ্গে গুরু পাঠেও গেলাম না, একসঙ্গে স্ত্রীকে নিয়ে ভাগবত পাঠেও গেলাম না, একসঙ্গে বসে 3 সন্ধ্যা এটাও করলাম না। অথচ শাস্ত্র বলছেন, কোন যজ্ঞ আদিও যদি সংসারী মানুষ করে, তার বাম পাশে তার স্ত্রীকে বসাতে হয়, নইলে যজ্ঞ অসম্পূর্ণ। বলুন বুকে হাত দিয়ে, কদিন স্বামী স্ত্রী 2টা আসন পাশাপাশি রেখে একসাথে বসে ভগবানের প্রার্থনা করেছি? বুকে হাত দিয়ে বলুন। আবার গর্ব করে বলি, আমরা সংসারী মানুষ বাবা। সংসারটা এত সহজ করা, সংসারী মানুষ হওয়া এত সহজ? রঘুপতি রামচন্দ্র যজ্ঞ করলেন। এবার ঋষি বলছেন, হে রঘুপতি, হে রামচন্দ্র, তুমি তো সংসারী, তুমি তো রাজা, তোমার পত্নীকে বাম পাশে বসাও। এটা তো যজ্ঞের নিয়ম, ধর্মপত্নী বাম পাশে বসবে,
সীতা দেবী তখন বনবাসে। এবার হবেটা কি? যার কারণে রামচন্দ্র ভগবানকেও স্বর্ণের সীতা বানাতে হয়েছিল, বাম পাশে প্রতীক রূপে বসানো হয়েছিল, নতুবা যজ্ঞ নিষ্ফল। আপনি যে কার্যই করবেন, যে যজ্ঞই সম্পাদন করবেন, বাম পাশে অর্ধাঙ্গিনী বসতে হবে, অর্ধেক অঙ্গের অধিকারিণী। এই জন্য স্ত্রীকে বলে পত্নী, ধর্মপত্নী। ধর্ম পালনে যে স্ত্রী স্বামীকে সহায়তা করে তাকে বলে ধর্মপত্নী। পত্নী শব্দের অর্থ কি? পতিত অবস্থা থেকে উদ্ধার করার ক্ষমতা যার আছে সে হলো পত্নী। যে স্ত্রী স্বামীকে ধর্ম প্রতিপালনে সহায়তা করেন না, বরং বাধা প্রদান করেন, সে পত্নী নয়, পেতনি। পেতনি মানে বুঝো মা? সিলটি ভাষায় হে ঘুরে হয় ফেরতনি, যে ফেরতনি গাড়ে উঠলে সহজে নাম তো চায় না। সেই স্বামী স্বামী নয়, আসামি। যে স্ত্রীকে ধর্ম প্রতিপালনে সহায়তা করে না, বিচারের কাঠগড়ায় তাকে দাঁড়াতে হবে। তুতা পাখির মতো আমরা মন্ত্র বলেছি 7 পাকের সময়, ঠাকুরদা যা বলেছে তাই বলেছি। সংস্কৃত মন্ত্রের বাংলাটাও জানি নাই যারা এখানে বিয়ে করেছি আমরা, যদিও আমি এখনো করি নাই। যারা বিয়ে করেছি, ঠাকুরদা যা বলেছে তুতা পাখির মতো আমরা বলেছি। এই সংস্কৃতের বাংলা যদি জানতাম, কিছুটা হলেও ভেতরে অনুভব হতো ওই বিবাহের সময় কি প্রতিজ্ঞা করে এসেছিলাম আমরা। বিবাহের সময় যজ্ঞ যে করা হয়েছে, যজ্ঞে যে মন্ত্রগুলো উচ্চারণ করেছি, এই মন্ত্রের বাংলাগুলো কি? 7টা যে পাক দিলাম, 7টা যে প্রতিজ্ঞা করলাম, প্রতিজ্ঞা কি সেটাই তো জানি না। কি করে সংসার হবে? কি করে সংসার আনন্দের হবে ভাবুন। এই জন্য ভগবান কাউকে না কাউকে চয়ন করেন, তাকে কেন্দ্র করে সংসার কিভাবে করবে মানুষকে শিক্ষা দেওয়ার জন্য। কি করে আদর্শ সংসার করতে হয়। জগন্নাথ বলছেন, তোমার ওই মেয়েটা পদ্মাবতী, ওকে তুমি অন্য কারো হাতে দিও না, দান করিও না। আমার ভক্ত আছে একজন জয়দেব, সে বিবাহ করতে চায়নি, কিন্তু আমি চাই সে সংসারী হোক। তুমি এই কন্যাটা তার হাতে সমর্পণ করে আসো, আর আমি তাকে দিয়ে জগতের মানুষকে আদর্শ সংসার কি করে করতে হয় এই শিক্ষাটা প্রদান করব। স্বপ্নে ভগবানের বাক্য শ্রবণ করে আনন্দে মাতোয়ারা হয়ে ব্রাহ্মণ ভাবছেন, এই ভক্ত তো সাধারণ কেউ নয়, সে আমার কন্যার জামাতা হবে, এ তো আমার পরম সৌভাগ্য, আমার কুল ধন্য হবে, পবিত্র হয়ে যাবে আমার বংশ, উদ্ধার হবে। মনে রাখবে, একটা পুরুষ এক কুলকে উদ্ধার করতে পারে, কিন্তু একটা নারী 2 কুলকে উদ্ধার করতে পারে। পিতৃকুল উদ্ধার করতে পারে, শ্বশুর কুলকে উদ্ধার করতে পারে।